একই গ্রামে দুজন গোয়ালা থাকতো। একই মাটিতে বড় হওয়া, একই পেশা, কিন্তু জীবনের দর্শন ছিল আলাদা। একজন বিশ্বাস করত পরিশ্রমে আর সততা, আর অন্যজন বিশ্বাস করত চালাকি আর শর্টকাটে। আমাদের তো ভালোই আয় হচ্ছে গো। তুমি যদি একটু দুধে জল মেশাও তাহলে তো আরো টাকা আয় করতে পারতে। সবাই করে। সবাই যা করে সেটাই যদি ঠিক হতো তাহলে ঠিক জিনিসের আলাদা দাম থাকতো না গিন্নি। আর তাছাড়া আজ জল মেশালে কাল দুধ আর থাকবে না। লোকে দুধ কিনতে আসে, আর আমি যদি জল বিক্রি করি তাহলে ওরা আর আসবে না। আমি কি কম খাটি? তবু কেন যে কেউ আসে না আমার দোকানে? যত লোক সবাই রামুর দোকানে। তুমি দুধে জল মেশাও বলেই লোকে তোমাকে বিশ্বাস করে নে গো। দেখবে একদিন এই জলই তোমার কাল হবে। নীতি কথা শুনিয়ে কি পেট চলে গিন্নি? ভাই, তোমার গরুর দুধে আলাদা একটা গন্ধ আছে, একদম খাঁটি। দাদা, আমি সব সময় খাঁটি দুধ বিক্রি করি। উপার্জন কম হোক, তবু লোকের বিশ্বাস যেন না কমে। আজকাল তো এরকম মানুষই পাওয়া যায় না, সব লোক ওখানেই যাচ্ছে। আমি কি কম দুধ দিই? আমি কম বুদ্ধি রাখি? দেখাচ্ছি ওকে মজা। আসুন আসুন, আমার দোকানে আসুন। খাঁটি দুধ, খাঁটি দুধ। আমি দুধে জল মেশাই না। আমার গরুর খাঁটি দুধ খেলে হবেন শক্তিশালী ও তাজা। নিয়ে যান, নিয়ে যান। কি রে বাবা, কেউ তো আসছে না। দাদা, এক পোয়া দুধ দিন তো। এই নিন বৌদি, এই নিন। ও বাবা, আমাকেও এক পোয়া দুধ দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই এই নাও। সৎ গোয়ালার দোকানে ভিড় বাড়তেই থাকলো। তখন অসৎ গোয়ালা হিংসায় আর রাগে জ্বলে উঠল। সাধারণ বদনাম দিয়ে আর কোনো কাজ হবে না। এবার এমন কিছু করতে হবে যাতে ওর নামটাই মুছে যায়। এই, তোর দোকানে এত লোক কি করে হয় বলতো? আমি তো সকাল থেকে বসে আছি, একটা লোকও আমার দোকানে আসছে না। খাঁটি দুধ বিক্রি করো, সবাই আসবে। সৎ পথে ব্যবসা করলে ভগবানও তার সাথে থাকে, বুঝেছো? সৎ পথে? দাঁড়া, দেখাচ্ছি মজা তো। পরের দিন সকালে রামু দুধ দহন করার পর তার স্ত্রীকে বলল, এই যে শুনছ, দুধের বালতিটা বাইরে থাকলো, বুঝলে? তুমি দেখো, আমি স্নানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি দেখছি। রামু স্ত্রী রান্না করতেই ব্যস্ত ছিল। সে ভুলেই গিয়েছিল রামু তাকে দুধের ড্রামটা দেখতে বলেছিল। এই সুযোগে চুপি চুপি কালু রামুর বাড়িতে ঢুকে দুধের ড্রামে সাবানের গুঁড়ো মিশিয়ে দিল। এবার বুঝবি সৎ পথে ব্যবসা। এবার শুধু আমার দোকানে এই লোক হবে। রামু স্নান সেরে দুধের ড্রামটা নিয়ে দোকানের দিকে রওনা হলো। আসছি গো গিন্নি। দাও তো, দাও তো, এক পোয়া দুধ দাও। হ্যাঁ বাবু, দিচ্ছি। সেই দিনও সব দুধ বিক্রি হয়ে গেল রামুর। এমা, সব দুধ তো ফেটে গেল। পরদিন সকালে রামু যখন দোকানে দুধ বিক্রি করছিল, এবার ঠেলা বুঝবি। রামু, তুমি কি দুধ বিক্রি করছো? আমি কাল দই পাতবো বলে দুধ চাল দিচ্ছিলাম, সব দুধ ফেটে গিয়েছিল। আমি আর তোমার দোকানে আসবো না। কিন্তু কিন্তু আমি তো কিছু মেশাইনি। হ্যাঁ, ঠিক বলেছেন। আমার এই দুধ খেয়ে কাল পেটে ব্যথা হয়েছে। এই 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 চলো চলো সবাই চলো, রামুর দোকান থেকে আর দুধ নেব না। আসুন আসুন, সবাই আমার দোকানে আসুন। আমি খাঁটি দুধ বিক্রি করি।
সবাই কালুর দোকানে চলে গেলে রামুর মনে সন্দেহ হলো, এটা নিশ্চয়ই কালুর কোনো ফন্দি। যদি আমি সৎ থাকি তাহলে সত্যিটা একদিন ঠিক জানতে পারবে সবাই। ততদিন পর্যন্ত আমি এখানে দুধ বিক্রি করব না। কি হয়েছে গো, তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে বাজার থেকে? জানো তো গিন্নি, আজ সবাই বলেছে আমি নাকি দুধে কিছু মিশিয়েছি, কিন্তু আমি তো সেরকম কিছুই মেশাইনি। আমার মনে হচ্ছে এ নিশ্চয়ই ওই কালুর ফন্দি। তুমি যদি সৎ হয়ে থাকো তাহলে সত্যিটা একদিন ঠিক সামনে আসবে, তুমি চিন্তা করো না। কই গো গিন্নি, 2 বালতি জল নিয়ে এসো, অনেক দুধ করতে হবে। এবার থেকে তো আমি একাই বাজারে দুধ বিক্রি করব। কাল সব দুধ বিক্রি হয়ে গিয়েছিল, তাই আজ একটু বেশি করেই জল মেশাতে হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, দুধে জল মিশিও না। এই জলই একদিন কাল হবে তোমার। তুমি কি আমাকে কম বুদ্ধিমান ভাবছো নাকি? আমি এমন ভাবে জল মেশাবো যে কেউ ধরতেই পারবে না। এবার আমাদের টাকাই টাকা। তাহলে তো বেশ ভালোই হবে গো। আমাকে এবার একটা না সোনার কানবালা বানিয়ে দেবে গো। দেব গো গিন্নি, দেব দেব, তুমি চিন্তা করো না, সব হবে। এখন তো আমাদের সুখের দিন সবে শুরু হলো। কালু দুধে ভালো করে জল মেশালো, তারপর ওই দুধ নিয়ে গেল বাজারে বিক্রি করতে। কালুর দোকানে আজ সব দুধ বিক্রি হয়ে গেল। দেখো গিন্নি, আজ কত টাকার দুধ বিক্রি হয়েছে। কাল দুধে আরো জল মেশাতে হবে, না হলে সবাইকে দিয়ে পারবো না। কিন্তু তুমি যে এত জল মেশাচ্ছ, যদি ধরা পড়ে যাও? ধুর, কিছু হবে না, তুমি দেখোই না। দাদা, 1 পোয়া দুধ দিন তো। এ মা, এ তো পুরো জল মনে হচ্ছে গো। না না, আমি জল মেশাই না, এটা একদম খাঁটি দুধ। কে জানি বাপু। নিশ্চয়ই কালু কাকা মিথ্যে কথা বলছে। রামু কাকার দোকানে এত ভিড় হতো আগে, এখন আর রামু কাকা বাজারে দুধ বিক্রি করে না। বুঝলে গিন্নি, আজ অনেক লোক হবে, আরো জল মেশাও। আরো, আমি তোমাদের মজা দেখাচ্ছি। এই দেখে যাও, দেখে যাও, কালু কাকা দুধে জল মেশাচ্ছে। গ্রামের সব লোকেরা কালুকে গ্রামের প্রধানের বাড়িতে নিয়ে যায় এবং শাস্তি হিসেবে তাকে বলা হয় তাকে আর দুধ বিক্রি করতে দেয়া হবে না কোনোদিনও এই গ্রামে। গ্রামের সব লোকেরা সব সত্যিটা জানতে পেরে আবার রামুকে তার দোকানে ফিরিয়ে আনে। রামু, এই আমাদের তোমাকেই চাই। আমরা তো বুঝতে পারিনি এই কালু এসব করেছে। আমি জানতাম সৎ পথে থাকলে একদিন ঠিক সত্যটা সামনে আসবে।